বাংলাদেশ ক্রিকেট মানেই তাণ্ডব, বাঘের গর্জন এবং যে কোনো সময় ম্যাচের মধ্যে কামব্যাক। সেটা খুব ভালোভাবে টের পাচ্ছে টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর থাকা মাইটি অস্ট্রেলিয়া, যেখানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুতেই বাংলাদেশ মাত্র ৬৪ রানে অল আউট হয়েছে। ঠিক সেই দিনের মধ্যেই আবারও এই ম্যাচে কামব্যাক করেছে। অস্ট্রেলিয়ার রয়েছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হজলুড, কিন্তু বাংলাদেশেরও রয়েছে শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো বোলাররা, যেখানে একের পর এক কঠিন জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পুরো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে ভেঙে দিয়ে ৬টি উইকেট তুলে নিয়েছিল মিচেল স্টার্ক। বিপরীতে বাংলাদেশের বোলার শরীফুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে পুরো অস্ট্রেলিয়ার ব্যাটারদের কোমর ভেঙে সেও কিন্তু ৬টা উইকেট তুলে নিয়েছে। এবং এই ম্যাচের মধ্যে মিচেল স্টার্ক উইকেট করেছে শরীফুল ইসলামকে, পাল্টা জবাবে শরীফুল ইসলামও সেই মিচেল স্টার্ককেই বোল্ড আউট করেছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট ভালো করে বুঝিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার গড়ের মাঠে যে ক্রিকেট বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বোলিং লাইন আপটা পেয়েছে একটা, এটাও কোনো দলের থেকে কম নয়। কারণটা ম্যাচের মধ্যে এবং কি খুব 3টা সেশনের মধ্যে বাংলাদেশ কামব্যাক করেছে। হয়তো প্রথম 2টা সেশন বাংলাদেশ খুবই বাজে ছিল, তবে এখন বাংলাদেশ কিন্তু সেরা ফর্মে রয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ শুরুতে ৬৪ রানে অল আউট হয়েছে এবং কি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তারা কিন্তু প্রথম ইনিংসে এই মুহূর্তে তারা রান করেছে ১৬৫ রান এবং কি 8টা উইকেট হারিয়েছে আর লিড নিয়েছে ১০১ রানে, যেখানে শরীফুল ইসলাম একের পর এক দুর্দান্ত অ্যাটাক করেছে এবং কি ৬টা উইকেট তুলে নিয়েছে। তার সাথে আবার মেহেদী হাসান মিরাজ একটা, তাসকিন আহমেদ একটা, যার সুবাদে বাংলাদেশ কিন্তু এই টেস্টের প্রথম দিনেই কামব্যাক করেছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে রয়েছে ক্যামেরন গ্রিন ৫১ রান এবং লাথান লায়ন ১০ রান। অর্থাৎ ক্যামেরন গ্রিনকে আউট করতে না পারলেও লাথান লায়নকে আউট করে খুব সহজেই প্রথম সেশনে আগামীকাল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অল আউট করবে এবং কি সেই জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দেওয়ার ট্রায়াল করা রানটা বাংলাদেশ সেটা ট্রায়াল করে বড় একটা রান তৈরি করবে এবং কি পুরোপুরি অস্ট্রেলিয়াকে বড় একটা রানের টার্গেট দিবে, যেটা বাংলাদেশের জয়ের পক্ষ হয়ে দাঁড়াবে। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট আসলেই দুর্দান্ত, বিশেষ করে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে, যেখানে তারা প্রথমেই ৬৪ রানে অল আউট হয়েছে, আবার সেখান থেকে তারা কামব্যাক করেছে। বাংলাদেশের ব্যাটিংয়ে পুরোপুরি বাজে ছিল, যেখানে প্রায় 4টা ০ রান গোল্ডেন ডাক রয়েছে। নাজমুল শান্ত, লিটন কুমার দাস, ওপেনিংয়ে সাদ্দাম ইসলাম, তানজিদ হাসান তামিম এবং কি মুশফিকুর রহিম মাত্র করেছে 5 রান, তারপর করেছে মুইনুল হক 6 রান। মানে বাংলাদেশের ব্যাটাররা একদম বাজে ছিল, কিন্তু শরীফুল ইসলাম ব্যাটিং লাইন আপে কিন্তু সে প্রায় ১৯ বলে ১৪ রান করেছে, যেটা বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ রান। অর্থাৎ আজকে সেরা ছন্দে ছিল এবং সেরা খেলাটা খেলেছে শরীফুল ইসলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শরীফুল ইসলাম স্কোয়াডে ফিরলে অবশ্যই বাংলাদেশ ভালো একটা কিছু করবে এবং শরীফুল ইসলাম নিজে সেরাটা দিয়ে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা। অবশ্যই আগামীকাল বাংলাদেশ আবারও অস্ট্রেলিয়াকে অল আউট করে বড় একটা রান তৈরি করবে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।